আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালের পুঁজিবাজারে যদি বলি তাহলে এই মুহূর্তে ১১টার উপরে বাজে। এর বাহিরে আমি আরেকটা বিষয়ে কথা বলব, সেটা হচ্ছে ট্রেডার যারা তাদের জন্য সতর্কতা। কী ধরনের সতর্কতা আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনলে বুঝবেন। তো প্রথমে সকালের ইন্ডেক্স নিয়ে যদি বলি ৩-৪ পয়েন্ট প্লাস করে রাখছে, এটুকুই। টপে যে শেয়ারগুলো সেগুলোতে কোনো ভলিউম নাই, একটা দুইটা ভলিউম হচ্ছে, যেমন দেশ গার্মেন্টস এই মুহূর্তে সম্ভবত হল্টেড আছে। ১৮০-৯০টা শেয়ারকে অ্যাডভান্স দেখানো হয়েছে 10 পয়সা 20 পয়সা করে। অনেকটা একটা মৃত মার্কেটেই বলা যায় এই মুহূর্তের পুঁজিবাজারকে। তো এখানে আসলে জোর করে আপনারা এখন এন্ট্রি অ্যাভারেজ এগুলো করে অ্যাভারেজ করা যায়, কিন্তু আপনি এন্ট্রি নেবেন বা নতুন করে প্রফিট করবেন, ট্রেড করবেন, এগুলো হবে না। কেন হবে না সেটার একটা ব্যাখ্যা দিই। সকালের পুঁজিবাজার এইটুকুই। দিন শেষে আমার ধারণা ইন্ডেক্স কিছুটা পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে দিনের শেষে। তবে গতকালকে যতটুকু সুনামি হয়েছে মার্কেটে, এটা আপনাকে রিকভার করতে সময় লাগবে। ডাউন ট্রেন্ড মার্কেটে এরকমই, এটাই হয়। এই ডাউন ট্রেন্ড মার্কেটে কেন ট্রেড করা উচিত না সেটাও একটু বলতে হয়। এটা ডাউন ট্রেন্ড মার্কেটে ঘটনাটা ঘটে, এতটুকু বাড়বে, পড়বে বেশি, এটার থাকবে না, এখানে পড়বে, এরপর বাড়বে আবার এতটুকু যাবে না, এরপর আবার পড়বে, এতটুকু পড়বে, বাড়বে আবার এতটুকু, এরপর এতটুকু, এইভাবে ডাউন ট্রেন্ড মার্কেটটা এইভাবেই চলে। তখন আপনি বেশিরভাগ যখন এখানে এন্ট্রি নেবেন, এখানে এন্ট্রি নেবেন, এখানে এন্ট্রি নেবেন, এখানে নেবেন, এখানে নেবেন, সরি এটা না, এখানে নেবেন, এখানে নেবেন, এই জায়গাগুলো আপনি আর আপনার যে ইন্ডেক্সের এইসব জায়গায় আপনি এন্ট্রি নেবেন, তখনই আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনার ট্রেড আপনি দ্রুত প্রফিট আশা করবেন, সেটা হবে না। এটা একটা বিষয়। ট্রেডারদের আরও একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, আমি এই বিষয়গুলো আমার বইতে নিয়ে আসছি। যে ইন্ডেক্স মানে একজন ট্রেডার দিনের শুরুতে এটুকু ক্যালকুলেশন করতে পারে, ইন্ডেক্স পজিটিভ স্টকের থেকে ইন্ডেক্সকে সে আগে ক্যালকুলেশন করতে পারে। স্টকের দাম বাড়বে কি কমবে এর থেকে খুব দ্রুত সে সিদ্ধান্ত নিতে পারে ইন্ডেক্স বাড়বে কিনা বা কমবে কিনা মানে একটা দিনের, যেমন আজকে ইন্ডেক্স কি পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে এটা একজন ট্রেডার কিন্তু মোটামুটি একটা হিসেব করতে পারে। এরপর গিয়ে সে তার স্টকের দিকে নজর দেয় যে সে বাড়বে কিনা, স্টক বাড়বে কিনা। কিন্তু একজন ট্রেডার যখন দেখে যে হ্যাঁ ইন্ডেক্সটা পজিটিভ থাকবে না, দিন শেষে নেগেটিভ থাকবে, সকালবেলা হয়তো পজিটিভ আছে, এখন দিন শেষে নেগেটিভ থাকতে পারে, আমার শেয়ারের দাম কমে যেতে পারে। এরপরেও সে যদি কোনো স্টক যদি ধরে নিই যে 10 টাকা কিনছে, 9 টাকা 90তে যাওয়ার পরেও সে 10 পয়সা লসে সেল দেয় না, কিন্তু সে জানে ইন্ডেক্স দিন শেষে কমবে এবং তার শেয়ারের দাম এখন 9 টাকা 90 আছে, হয়তো এটা 9 টাকা 10-20-এ চলে আসতে পারে, এরপরেও সে সেল দেয় না। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। তাহলে ওই সময় মানে এই বিষয়গুলো কীভাবে আপনারা ট্যাকেল দেবেন, এইগুলোই আমি আসলে আমার বইতে নিয়ে আসি। যারা আসলে সংগ্রহ করতেছেন সংগ্রহ করে রাখতে পারেন। আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে ট্রেডাররা কোনোভাবেই ট্রেড করে কিছু করতে পারবে না, ডাউন ট্রেন্ড মার্কেটে সম্ভব না। বাড়বে 20 পয়সা, কমবে 50 পয়সা। আবার আপ ট্রেন্ড মার্কেটে উল্টাটা হয়, বাড়বে 50 পয়সা, কমবে 10 পয়সা 20 পয়সা। এটা মার্কেটের সিস্টেমে এটা। তো আর বছরে আসলে ট্রেড করা যায় 4 থেকে 5টা, সর্বোচ্চ 2-3টা করলে আরও ভালো। আর ফান্ডামেন্টাল শেয়ারে আসলে বছরে 2টা ট্রেড করা যায়, ওটা ডিভিডেন্ডকে কেন্দ্র করে, সেটা ভিন্ন বিষয়। যাক, আমি এখন ট্রেডারদেরকে যেটা বলি সেটা হচ্ছে আপনাদের হাতে যদি ক্যাশ থাকে, হ্যাঁ কোনো স্টক যদি আপনার অনেক বেশি লস থাকে সেগুলো অ্যাভারেজ করেন। ট্রেডাররা আরও একটা ভুল করে এই সময় এসে, সব সময় ওনারা ভুল করে, যে শেয়ার ওনারা কিনে, মানে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো আসলে আমি সংগ্রহ করার চেষ্টা করছি। মানে ট্রেডাররা আর একটা ভুল করে, সেটা হচ্ছে উনি যে শেয়ারগুলো প্রথমে কিনছে, 2-3টা শেয়ার কিনছে, যখনই ওনার কাছে আরও কিছু ক্যাশ আছে, ধরুন ওনার কাছে 1 লাখ টাকা ছিল, উনি 50,000 টাকার একটা শেয়ার কিনছে, কেনার পর দেখা গেছে এটা 10% 15% কমে গেছে, উনি আর ওই স্টক অ্যাভারেজ করে না, উনি গিয়ে নতুন আরেকটা স্টক কেনে, যেটা সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা। ওনার এই স্টকটা অ্যাভারেজ করা উচিত, যেটা উনি করে না। আর এইগুলাই মানে এই চিন্তাভাবনাগুলো থেকে বের হয়ে আসতে হবে যারা ট্রেডার আছেন তাদেরকে। তো এখন এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশনে আপনারা আসলে ট্রেড করার চিন্তাভাবনাও করবেন না, যেখানে ভলিউম নাই, যেখানে ইন্ডেক্সকে ফলস করে রাখা হয়েছে, যেখানে কোনো, যেমন আজকে কতগুলো পজিটিভ নিউজ আছে, বাংলাদেশ বিশ্ব ব্যাংকের থেকে অনুদান আছে,
আজকে বৈঠক আছে ডক্টর আনিসুজ্জামানের সাথে মিউচুয়াল ফান্ডগুলোর সমস্ত ব্যাংকের প্রায় 12 থেকে 14টা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডিদের সাথে মিউচুয়াল ফান্ডের বৈঠক আছে। মিউচুয়াল ফান্ডে তারা কীভাবে তাদের ইয়েটা বাড়াতে পারে, অথচ এই নিউজের উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডগুলো সবগুলো আজকে হল্টেড থাকার কথা, কিন্তু সেটা কি হচ্ছে না। কিন্তু নেগেটিভ নিউজ আসলে ঠিকই নেগেটিভ হয়ে যেত। তো সব কিছু মিলিয়েই আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে ট্রেডারদেরকে, ইনভেস্টমেন্ট যারা করে তারা এগুলো চিন্তা করে না। প্রতি মুহূর্তের আপডেট তাদের রাখতে হয় না। ইনভেস্টমেন্ট পলিসিটা ভিন্ন ব্যাপার। তো ট্রেডাররা এই মুহূর্তে কোনো ক্যাশ টাকা থাকলে, যদি আপনার শেয়ারের দাম অনেক বেশি কমে গেছে এবং একটা লেভেলে চলে আসছে, তাহলে হয়তো আপনি ওই স্টকটা অ্যাভারেজ করতে পারেন। নতুন কোনো স্টকে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই। নতুন করে আপনি এন্ট্রি নিয়ে, ঠিক আছে ওটা পড়ে আছে, লস আছে, ওটা পড়ে থাক, আমি নতুন করে আমার কাছে কিছু ক্যাশ আছে, আমি এন্ট্রি নিয়ে কিছু প্রফিট করে নেব, এটা হবে না। এটা স্বপ্ন কল্পনা করবেন না। তো সব কিছু মিলিয়েই আপনারা একটু শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না। হয়তো মার্কিনে ইরানের যে হামলা, এটা হয়তো কিছুটা থেমে যাবে মনে হচ্ছে, খুব বেশি বাড়বে বলে মনে হয় না। আর যেটা হয়েছে। আর আপনারা ভালো স্টকের সাথে থাকুন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর যারা বই নিয়েছেন, আমার থেকে অলরেডি অনেকেই নিয়েছেন, আমার হাতের লেখা কপি, আপনাদেরকে পরবর্তীতে পিডিএফ, কম্পিউটারে টাইপিংয়ের পর পিডিএফটাও পাঠিয়ে দেওয়া হবে। আপনারা তখন কম্পিউটার টাইপিংটাও পেয়ে যাবেন। আর যারা নিতে চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করতে পারেন। এখানে অনেকগুলো তথ্য আছে, বিশেষ করে নতুন যারা 1-2 বছর 3 বছর হয়েছে মার্কেট সম্পর্কে খুব ভালো কিছু জানেন না, তাদের জন্য এটা একটা মানে খুবই ভালো একটা উপকার হবে বলে আমি মনে করি। এখানে এমন অনেক কিছু লেখা আছে যেগুলো আপনারা কোনো বইতেই পাবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।